কর্মবিরতি প্রত্যাহার করল পুলিশ। হাসিনার জীবন বাঁচানোয় দিল্লিকে ধন্যবাদ জানালেন জয়। এদিকে নিজের ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করে যা লিখলেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, নওগাঁয় বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কর্মবিরতি প্রত্যাহার করল পুলিশ। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল সোয়াইব হাসান এ ঘোষণা দেন। তারা বলেন, আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হতাহতের ঘটনার পর বেশ কিছু দাবিতে গত 6 আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। হাসিনার জীবন বাঁচানোয় দিল্লিকে ধন্যবাদ জানালেন জয়। বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন রক্ষা করায় নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে দেশে উচ্ছৃঙ্খল শাসন চালু হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি দ্রুত নির্বাচন না হলে সামনে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন শেখ হাসিনার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়। শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ৭৬ বছর বয়সী শেখ হাসিনা এবং হেলিকপ্টারে করে দীর্ঘদিনের মিত্র ভারতে পালিয়ে যান। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের মেয়াদে হাজার হাজার রাজনৈতিক প্রতিপক্ষকে বিচার বহির্ভূত হত্যা সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। গত সোমবার সামরিক বাহিনী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দেয়। ওই দিন ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে রাজি হন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে ও সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অন্তর্বর্তীকালীন সরকারকে পুরোপুরি ক্ষমতাহীন বলে সমালোচনা করেছেন। ওয়াশিংটন থেকে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশে উচ্ছৃঙ্খল শাসন চলছে। তিনি বিক্ষোভকারীদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং পুলিশ প্রধান সহ শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দিকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন। জয় বলেন, আগামীকাল যদি জনতা বলেন না আমরা অন্তর্বর্তীকালীন সরকারে থাকা এই ব্যক্তিকে পরিবর্তন করতে চাই, তাহলে তাদের পরিবর্তন করতে হবে। বিশৃঙ্খলায় পতিত ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিনি কয়েক মাসের মধ্যে নির্বাচন চান। সজীব ওয়াজেদ জয় নির্বাচন অনুষ্ঠানে দেরি হলে ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, এটা নির্বাচন অনুষ্ঠানে তাদের সর্বোত্তম স্বার্থের বিষয়। নির্বাচনের মাধ্যমে এমন একটি বৈধ সরকারে ফিরে আসতে হবে যেখানে জনগণের ন্যায্য অধিকার ও সত্যিকারের কর্তৃত্ব থাকবে। অন্যথায় তারা কেবল বিশৃঙ্খলায় পতিত হতে চলেছে। শেখ হাসিনা গত জানুয়ারি নির্বাচনে জয়লাভ করেন, যদিও ওই নির্বাচন অবাধ কিংবা সুষ্ঠু হয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়া দেশের প্রকৃত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলো ওই নির্বাচন বয়কট করে। সেই সময় দমন পীড়নের পাশাপাশি বিরোধী দলীয় হাজার হাজার সদস্যকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর থেকে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের সদস্যরা আত্মগোপনে চলে গেছেন। তাদের উপর প্রতিশোধমূলক হামলা ও পার্টি অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। সজীব ওয়াজেদ জয় বলেছেন, দক্ষিণ এশিয়ার ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য দলটি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের লাখ লাখ অনুসারী আছেন, তারা কোথায় যাচ্ছেন না। আওয়ামী লীগ ছাড়া আপনারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না, এটি দেশের অর্ধেক মানুষ কখনোই মেনে নেবে না। সাবেক বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বছরের পর বছর ধরে দমন পীড়নের শিকার হওয়ার পরও পুনর্গঠিত হয়েছে। সোমবারের পর থেকে ঢাকায় শান্তিপূর্ণ গণসমাবেশ করছে বিএনপি। সজীব ওয়াজেদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ বিএনপি ও আওয়ামী লীগকে করতে হবে, আমাদের একসাথে কাজ করতে হবে। সজীব ওয়াজেদ জয় তার মায়ের ক্ষমতাচ্যুতির জন্য সরকারের থাকা অন্যদের উপর দায় চাপানোর চেষ্টা করেছেন। তিনি বলেন, সেখানে কোনো ভুল করা হয়েছিল, অবশ্যই ভুল করা হয়েছিল। এসব ভুল নিচের লোকজন বা চেইন অব কমান্ডে হয়েছিল। এই ভুলের জন্য আমার মাকে দোষ দেওয়াটা দুর্ভাগ্যজনক। বিক্ষোভকারীদের উপর গুলি চালানো পুলিশ কর্মকর্তারা অতিরিক্ত বল প্রয়োগ করেছেন বলে স্বীকার করলেন জয়। বলেছেন, উভয় পক্ষে সহিংসতা ছিল। তিনি বলেন, কিছু পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছে, কিন্তু পুলিশের উপর হামলা হয়েছে, পুলিশ সদস্যরাও নিহত হয়েছেন। সহিংসতা একপাক্ষিক ছিল না। তারপর উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিক্ষোভকারীরা আগ্নেয়াস্ত্র অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালাতে শুরু করে। শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনে ৪৫০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে, যাদের মধ্যে ৪২ জন পুলিশ সদস্য রয়েছেন
করেছিলেন বলে পুলিশ প্রধান জানিয়েছেন। অজ্ঞাত বিদেশি শক্তি শিক্ষার্থীদের বিক্ষোভের সমর্থন দিয়েছিল বলে অভিযোগ করেছেন জয়। যদিও এই অভিযোগের কোনো প্রমাণ দিতে পারেনি তিনি। জয় বলেন, এই মুহূর্তে আমি বিশ্বাস করি এটা বাংলাদেশের বাইরে থেকে করা হয়েছে। তিনি বলেন, কেবল একটি গোয়েন্দা সংস্থায় বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাচার ও সরবরাহ করার ক্ষমতা রাখে। তবে শেখ হাসিনা এরপর কি করবেন তা স্পষ্ট নয় বলে জানিয়েছে এএফপি। শেখ হাসিনার জীবন রক্ষা ও তাকে নিরাপদ রাখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সজীব অজের জয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি গোপন সেফ হাউসে রেখেছেন নয়াদিল্লি। নয়াদিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর থেকে এখনো পর্যন্ত প্রকাশ্যে কথা বলেননি তিনি। তবে তিনি কতদিন ভারতে থাকবেন সেটি পরিষ্কার নয়। সজীব অজের জয় বলেছেন, আপাতত তৃতীয় কোনো দেশে তার মায়ের যাওয়ার পরিকল্পনা নেই। জয় বলেন, আমার মা কখনোই দেশ ছেড়ে যেতে চাননি। দেশে অবসর নেওয়ার স্বপ্ন তার। প্রত্যেক দিন মায়ের সঙ্গে কথা বলেন বলেও জানিয়েছেন তিনি। এটাই তার শেষ ম্যাচ ছিল। তার বয়স ৭৬ বছর, আর তাই তিনি কেবল বাড়িতে ফিরে যেতে চান। তিনি পারবেন কিনা আমরা তা দেখার জন্য অপেক্ষা করছি। নিজের ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করে যা লিখলেন তারেক রহমান। নিজেকে নিয়ে আঁকা ব্যঙ্গাত্মক কার্টুনের ছবি পোস্ট করে কার্টুনিস্টদের আবারও নির্ভয়ে কার্টুন আঁকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশের রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে। ২০০৬ সালের আগে বাংলাদেশের কার্টুনিস্ট বিশেষ করে শিশির ভট্টাচার্য প্রায়ই আমার মা এবং আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন। যাই হোক, গত ১৫ বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি। তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে তাকে। আরো অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন। শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন আঁকা বন্ধ করে দেন। তিনি আরো বলেন, আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত। শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি তিনি শিগগিরই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকা শুরু করবেন। নওগাঁয় বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ। নওগাঁয় মান্দা উপজেলায় আওয়ামী লীগের কয়েক কর্মীর বিরুদ্ধে বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামে ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রমজান আলী। তিনি সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা এবং পরানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। রমজান আলীর ছেলে শামসুল ইসলামের অভিযোগ, তার বাবা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে প্রতিবেশী আওয়ামী লীগ কর্মী আমিনুল ইসলাম, আবু কালাম ও আব্দুর রাজাকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল দুপুরে সামান্য বিষয় নিয়ে আমিনুল ইসলামের নেতৃত্বে আবুল কালাম ও আব্দুর রাজাক তার বাবাকে মারধর করেন। এটি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে অভিযোগ করছে আওয়ামী লীগের কোনো কর্মীর বক্তব্য পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোন বন্ধ। ঘটনার পর থেকে তারা গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মান্দা থানায় ওসি মোজাম্মেল হক কাজী বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।